আওয়ামী লীগ নিষিদ্ধ, নারী কমিশন বাতিল এবং জুলাই শহীদের কন্যা লামিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ বেশ কয়েকটি দাবিতে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলনের এই মিছিলে আছেন সহকর্মী সাইফুল জুয়েল, যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুরু হয়েছে যেমনটি বলছিলাম। সাইফুল জুয়েল, বিস্তারিত একটু জানাবেন, আপনার মাধ্যমে জানতে চাই কি পরিস্থিতি সেখানে বিরাজ করছে। আমি এই মুহূর্তে বায়তুল মোকাররমে আছি। বলে রাখতে চাই যে বায়তুল মোকাররমের উত্তর এবং দক্ষিণ গেট দুপাশেই আসলে সমাবেশ চলছে এবং উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ হেফাজত ইসলামী সহ বিভিন্ন ইসলামিক দলগুলোর যেমন সমাবেশ চলছে, অন্যদিকে দক্ষিণ গেটে এনসিপির সমাবেশের প্রস্তুতি চলছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেখানেও সমাবেশ শুরু হবে। আমি যেহেতু উত্তর গেটে আছি, আপনাকে বলে রাখতে চাই এখানে বিভিন্ন ইসলামী দলগুলো রয়েছে এবং ইসলামী দলগুলোর যে ভাষ্য সেটি হলো যে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবকে ইসলাম বিদ্বেষী এবং জনবিচ্ছিন্ন উল্লেখ করে প্রত্যাখ্যান, একই সাথে অবিলম্বে কমিশন বাতিলের দাবি জানিয়েছে আলেম ও রাজনীতিকরা। এখানে ইসলামিক আন্দোলনের বিভিন্ন আলেম এবং গুণীজনরা রয়েছেন। তো তাদের বক্তব্য অনুযায়ী তারা বলছেন যে নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রতিবেদন এরই মধ্যে প্রস্তাব আকারে দেওয়া হয়েছে তা তারা প্রত্যাখ্যান করেছেন এবং তারা বলছেন যে সুপারিশে এমন কিছু গর্হিত বিষয় নিয়ে আসা হয়েছে যা সামাজিক মূল্যবোধের চরমভাবে আঘাত করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী এটি কোরআন ও হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন। তো এই ধারাবাহিকতায় তারা আসলে নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তা বাতিলের দাবি করেছেন এবং তা অবিলম্বে করার আহ্বান জানিয়েছেন। আগামীকাল ইসলামী সংগঠন হেফাজত ইসলামীর বিশাল বড় সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে, যেহেতু পূর্ব ঘোষিত কর্মসূচি, সেখান থেকেও একই আবেদন থাকবে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এই প্রস্তাবনার মধ্যে যেটি তাদেরকে বেশি পীড়া দিচ্ছে সেটি হলো যে যৌনকর্মীকে পেশা হিসেবে সামাজিক স্বীকৃতি দেওয়ার যে প্রস্তাবনা সংস্কার কমিশন থেকে দেওয়া হয়েছে তা নারীর জন্য অবমাননাকর বলে মনে করছেন ইসলামী সংগঠনগুলো। এবং তারা এর আগেও বিভিন্ন বিবৃতিতে বলেছেন যে এই ধরনের চেতনা সর্বস্তরের মুসলমানরা ধারণ করে, বিষয়টি এমন না। আর এই ধরনের প্রস্তাবনা আসলে সুস্পষ্ট কোরআন এবং হাদিসের লঙ্ঘন। একই সাথে তারা বলছেন যে আল্লাহর আইন যদি ব্যক্তিগতভাবে না মানতে পারে অনেকে, কিন্তু তার অধিকার বা এই আইনে হাত দেওয়ার কোনো সাহস যেন কেউ কখনো না দেখায়, সেক্ষেত্রে তারা কঠোর কর্মসূচি নেবে। এজন্য তারা বলছেন যে এর মধ্যে যে প্রস্তাবনাটা দেওয়া হচ্ছে তা যেন দ্রুত প্রত্যাখ্যান করে নতুন করে সংস্কার নারী সংস্কারের আইনের যে প্রস্তাবনা সেটা যেন নতুন করে করা হয়, এই আহ্বান তাদের পক্ষ থেকে করা হয়েছে। বাবলি।